আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপনারা দেখেছেন। ভিডিওটা আমি দেখে দুঃখিত হলাম। নাম লিখছে কেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের রহমতে আমি ভালো আছি। আশা করছি আপনারাও সকলে আল্লাহ পাকের রহমতে ভালো আছে। আপনারা জানেন ফুরফুরা দরবার শরীফে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীহের 21, 22, 23 ফাল্গুন ইশালের সভা হয়ে গেছে এবং এই ইশাল সবে বাংলা এবং বাংলার বাইরে বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তিনারা আসেন মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীহের দোয়া নেওয়ার জন্য। আমরা ফুরফুরা দরবার শরীফের তরফ থেকে এবছরে ইশাল সবটা রমজান মাসে পড়ার কারণে আমরা দাদা হুজুর পীর কেবলার ভক্ত মুরিদানদের জন্য আমরা সুন্দর ব্যবস্থা আমরা করেছিলাম। আল্লাহ পাক করার তৌফিক দিয়েছিলেন। আমরা ইফতারের ব্যবস্থা করেছিলাম মেহমানদের জন্য। পাশাপাশি ঈশান নামাজ ও তারাবির নামাজের পরে আমরা মেহমানদের তাবারুকের ব্যবস্থা করেছিলাম, খাবার ব্যবস্থা করেছিলাম এবং আমরা ফজরে সেহরির ব্যবস্থাও আমরা করেছিলাম। পাশাপাশি আমরা মেডিকেল ক্যাম্পেরও ব্যবস্থা করেছিলাম, কেন অনেক মানুষ ফুরফুরা দরবার শরীফে আসার পরে অসুস্থ হয়ে পড়ে, তাদের জন্য আমরা মেডিকেল ক্যাম্পের সুন্দর ব্যবস্থা করেছিলাম বিভিন্ন জায়গায়। আপনারা জানেন এই পশ্চিম বাংলায় অনেক সংগঠন আছে। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীহের ছাতার তলায় থেকে তিনারা কাজ করেন, মানুষের সেবা করেন। একটি সংগঠনের নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন। সংগঠনটার নাম হলো অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত। নিশ্চয়ই আপনারা প্রত্যেকেই নাম আপনারা শুনেছেন। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এই সংগঠনের তরফ থেকে 2024 ও 2025 সালে এবছরেও একটি ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সংগঠনের কর্মী এবং ছেলেরা, সদস্যগণেরা তিনারা মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা এই ইশাল সবে এসে যথেষ্ট তিনারা মেহমানদের জন্য খেদমত করেছেন এবং তিনারা মেডিকেলের ফ্রি পরিষেবাটা তিনারা যথেষ্ট দিয়েছেন। এটা একটা সুন্দর একটা ভালো ব্যবস্থা তিনারা করেছেন, সুন্দর একটা ভালো কাজ করেছেন। তার জন্য আমি ফুরফুরা দরবার শরীফের মুখ্য নির্দেশক হিসাবে এবং ইশাল সাহেবের প্রধান পরিচালক হিসাবে আমি তাদের শুকরিয়া আমি জানাই। আমি আজকে আপনাদের কাছে লাইভে আসার বিশেষ কারণ হলো এই ইশাল সাহেব আল্লাহ কারে সুস্থভাবে আল্লাহ কারে মিটেছে, সুস্থভাবে হয়েছে আল্লাহ কারে। এর মধ্যে দু একটি ঘটনা, খুবই দুঃখজনক ঘটনা ঘটে ফুরফুরা দরবার শরীফে। আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপনারা দেখেছেন। ভিডিওটা আমি দেখে দুঃখিত হলাম এবং শুধু আমি দুঃখিত নয়, ফুরফুরা দরবার শরীফে অধিকাংশ পীর সাহেব, পীরজাদা এবং মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলার সিলসিলার আলেম ওলামারা, ভক্ত মুরিদ গণেরা, বাংলার মানুষ আপনার
বিভিন্ন ধর্মের মানুষ তারাও কিন্তু ভিডিওটা দেখে তারাও দুঃখিত হয়েছে, দুঃখ প্রকাশ করেছে। আমিও খুবই দুঃখিত। আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেছেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কর্মীগণেরা তেনারা যখন মেডিকেল ক্যাম্প চালাচ্ছেন, সেখানে পেশেন্ট তারা ওষুধ নিচ্ছেন ডাক্তারের কাছ থেকে। সেই সময় কয়েকজন ব্যক্তি তারা একটি স্লোগান দিতে দিতে মেডিকেল ক্যাম্পের পাশ দিয়ে তিনারা যাচ্ছিলেন এবং সেই স্লোগানে খুবই খারাপ ভাষা ইউজ করা হয়, স্লোগানে খুবই খারাপ বক্তব্য দেওয়া হয়। আমি ভিডিওটা দেখে খুবই দুঃখ লাগলো। একটা লজ্জাজনক একটি ঘটনা, খুবই দুঃখিত আমি হয়েছি। এবং আপনাদের বলি, যারা স্লোগান দিচ্ছিলেন, আমি ভিডিওতে যতটুকু লক্ষ্য করে দেখলাম তারা তাড়াহুড়ো করে মেডিকেল ক্যাম্পের পাশ দিয়ে স্লোগান দিতে দিতে খুবই তাড়াহুড়ো করে তারা চলে যাচ্ছে। তাদের মনের মধ্যে একটা ভয়, যেন একটা যে আমাদের কেউ ধরে ফেলবে না তো, আমাদের কেউ ধরে বেঁধে রাখবে না তো, এরকম একটা তাদের মনের মধ্যে একটা ভয়, তারা স্লোগান দিতে দিতে যাচ্ছিল। যাই হোক, এরকম একটা দুঃখজনক ঘটনা ঘটে। আমি কিন্তু এই ঘটনার খবর আমি কিন্তু পাইনি। ইশাল সব চলাকালীন অবস্থায় এই ঘটনার খবর আমি পাইনি। মেডিকেলে যে সমস্ত ডাক্তার এবং কর্মী যেনারা ছিলেন, খেদমতে ছিলেন, তেনারাও কিন্তু আমাকে খবরটা জানলে। আমি যদি খবর পেতাম, আমি ফুরফুরা দরবার শরীফের একজন মুখ্য নির্দেশক হিসাবে, ইশাল সাহেবের প্রধান পরিচালক হিসাবে আমি এই দায়িত্ব নিতে বাধ্য হতাম। আমি তাদের খুঁজে বার করতাম ওই দিনেই। জানি না কোন গর্তই লুকিয়ে থাকতো, আমি জানি না, তবে খুঁজে বার করে তাদের কান ধরে আমি ইশাল সাহেব থেকে আমি তাদের বার করে দিতাম। তোমাদের এই সাহস দিল কে? তোমাদের এত বড় সাহস দিয়েছে কে? আমি একটাই কথা বলতে চাই আপনাদের প্রত্যেককে, আপনারা দেখুন, আজকে ফুরফুরা দরবার শরীফকে বদনাম করার জন্য, ফুরফুরা ইশাল সাহেবকে বদনাম করার জন্য একটা চক্রান্ত, একটা প্ল্যান তারা করেছিল। তারা সুস্থ বলে আমার মনে হয় না, তারা অসুস্থ ব্যক্তি। আমি যতটুকু খবর নিয়ে পেলাম, তারা নিশা অবস্থায় তারা ছিল। নিশা অবস্থায় তারা ইশাল সাহেবে ঢুকে তারা এই রকম একটা ঘটনা তারা ঘটায়, একটা ঝামেলা সৃষ্টি করার একটা চক্রান্ত, একটা প্ল্যান করে। আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব, আপনাদের প্রত্যেককে আমি ফুরফুরা দরবার শরীফের মুখ্য নির্দেশক হিসাবে এবং ইশাল সাহেবের প্রধান পরিচালক হিসাবে প্রত্যেককে আমি অনুরোধ করব, আপনারা প্রত্যেকেই আপনারা এই বক্তব্যটিকে আপনারা বিভিন্ন জায়গায় শেয়ার করে দেবেন। এবং আমি আরও বলতে চাই, ফুরফুরা দরবার শরীফ এমন একটা জায়গা, প্রত্যেক মানুষ এখানে আসার অধিকার আছে, প্রত্যেক মানুষ আসতে পারে, বিভিন্ন মতপথের মানুষ আসতে পারে। ফুরফুরা শরীফ এমন একটা জায়গা, এখানে বিভিন্ন ধর্মের মানুষও আসতে পারে, এখানে তারা এসে দোয়া নিয়ে যেতে পারে। আপনাদের জানাই, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এমন একটা সংগঠন যেটা মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলার ছাতার তলায় থেকে এনারা কাজ করছেন। অবশ্যই এনাদের বিশাল বড় একটা অবদান আছে ফুরফুরা সিলসিলাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাই তারাও ফুরফুরা দরবার শরীফে এসে তারা মানুষের সেবা করে, কাজ করে। আমি তাদের জন্য দোয়া চাই, আল্লাহ পাক যেন তাদের কবুল করেন, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। এই বলে আমি আপনাদের প্রত্যেককে সালাম জানাই। আসসালামু আলাইকুম।